নমস্কার, আমি সুরজিৎ চক্রবর্তী। আবার তোমাদের কাছে চলে এসেছি বেসিক কিছু ইনফরমেশন নিয়ে। এরপর যে ইনফরমেশনগুলো তোমাদের দেব সেটা হচ্ছে এই 28শে এপ্রিল যে 2024-এ যে আমাদের জয়েন্ট এন্ট্রান্স এক্সাম হয়ে গেল। তো পরবর্তীকালে যখন তোমাদের মেরিট লিস্ট বেরোবে, তো তোমরা বিফার্ম কোন কোন কলেজগুলোকে কি কি দেখে তোমরা অ্যাডমিশন নিতে পারো। তো আমি সোজা সাবজেক্টে চলে যাই। তো ডিপ্লোমার ক্ষেত্রে কিন্তু সিইটি এক্সাম দিতে হবে, কমন এন্ট্রান্স টেস্ট। তো যেহেতু এখনো পর্যন্ত ডিপ্লোমা হয়নি, এক্সাম হয়নি, বিফার্মটা হয়ে গেছে, তো বিফার্মের উপরে কিছু জেনারেল ইনফরমেশন দিচ্ছি, যেটা ডিফার্মের ক্ষেত্রেও প্রযোজ্য। ফার্স্ট যেটা দেখে নিতে হবে, কোনো কলেজে যদি ডিপ্লোমা এবং বিফার্ম থাকে, সেখানে আমাদের ল্যাবটা খুব বিষয় বা খুব ইম্পর্টেন্ট বিষয়, কারণ ওইখানে ল্যাবেদের স্টুডেন্টদের প্রচুর প্র্যাকটিস করতে হয়। তো ওখানে ল্যাব মিনিমাম 13টা ল্যাব যেন থাকে, সেটা ফার্স্ট দেখে নিতে হবে। এবং শুধু থাকলে হবে না, সেই ল্যাবের মধ্যে গ্যাস লাইন, ওয়াটার লাইন এবং তার সঙ্গে ইনস্ট্রুমেন্ট, গ্লাস আইটেম, কেমিক্যাল যেন ঠিকঠাক থাকে, যেন আমরা প্র্যাকটিসের ক্ষেত্রে কোনো অসুবিধার মধ্যে না পড়তে হয়। এবং তারপরেই লাইব্রেরিতে যেন আমাদের রেফারেন্স বই প্রচুর থাকে, এবং ওই লাইব্রেরির মধ্যে যেন আইপি বইটা অবশ্যই থাকে। আইপি মানে হচ্ছে ফার্মাসি, যেটা আমরা আমাদের ক্ষেত্রে গীতা, কুরআন, বাইবেল বলতে পারো, সেটা হচ্ছে ফার্মার ক্ষেত্রে কিন্তু আইপি। ওই আইপি বইটা যেন থাকে, এবং তার সঙ্গে ন্যাশনাল ইন্টারন্যাশনাল জার্নাল যেন থাকে, এবং সেগুলো রিনিউ হয়েছে কিনা সেগুলো আমাদের দেখার বিষয় আছে। এবং তার সঙ্গে দেখার আছে যে অনলাইন অ্যাক্সেস করতে পারে যেসব বুকগুলো আছে বা যেসব জার্নালগুলো আছে, সেটা যেন ইন্টারনেটের মাধ্যমে অন্তত 30টা মেশিন যেন সেই লাইব্রেরিতে থাকে। মিনিমাম 30টা, না হলে মিনিমাম 10টাও যেন থাকে, যেন আমরা অ্যাক্সেস করতে পারি। তার সঙ্গে ক্লাসরুম যেন মিনিমাম 6 থেকে 7টা থাকে। তো সেক্ষেত্রে কমন রুম থাকতে হবে, সেমিনার রুম থাকতে হবে, এবং প্রিন্সিপাল যারা থাকেন নিশ্চয়ই তাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি, তবেই সেই জায়গায় প্রিন্সিপাল হতে পেরেছেন। কিন্তু কিছু টিচারদের ক্যাডার রেশিও আছে, সেই রেশিওটা আমি বলছি না তোমরা কিভাবে বুঝতে পারবে, কিন্তু এটা বুঝতে পারবে সাইড ঘেটে, যে সেখানে কজন প্রফেসর আছে, কজন অ্যাসোসিয়েটেড প্রফেসর আছে, কজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে, সেটা দেখার বিষয় আছে। মিনিমাম যেন 2 থেকে 3টে প্রফেসর থাকে, 3 থেকে 4টে যেন অ্যাসোসিয়েট প্রফেসর থাকে, এবং তার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যেন অবশ্যই থাকে। কেন আমি প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসরের কথা বলছি, কারণ যত সিনিয়র থাকবে তোমাদের নলেজটা তত বেশি শেয়ার করতে পারবে, তত বেশি শিখবে, এবং আগামী দিনে প্লেসমেন্টের ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। এরপরে যেটা দেখতে হবে, সেটা এটা ইন্ডাস্ট্রি ভিজিট কোথায় নিয়ে যায়, মানে লোকাল কোনো জায়গায় নিয়ে যায় না রেপুটেড কোনো কোম্পানিতে নিয়ে যায়। যেমন সান ফার্মা থেকে আরম্ভ করে, ম্যাকলয়েড থেকে আরম্ভ করে, এই যে বড় বড় রেপুটেড কোম্পানিগুলো আছে, এই রেপুটেড কোম্পানিগুলোর কাছে ইন্ডাস্ট্রি ভিজিট করায় কিনা। কারণ এখানে ইন্ডাস্ট্রি ভিজিট কেন করায়, আমি একটা ছোট এক্সাম্পল স্বরূপ তোমাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে, ধরুন একটা ট্যাবলেট মেশিন, সেটা আমাদের একটা ইনস্টিটিউটে কি হয়, ম্যাক্সিমাম হাতে থাকে, তো হাতে তৈরি থাকে। তো সেটা যখন ইন্ডাস্ট্রিতে যাবে, সেটা অটো সিস্টেম হয়ে যায়। তো একটা মিনিটে দেখা যাচ্ছে কয়েক হাজার ট্যাবলেট মেশিন, বা একটা 5 মিনিটে দেখা যাচ্ছে হয়তো কয়েকশো ট্যাবলেট বেরোচ্ছে। তো এটা যখন তুমি ইন্ডাস্ট্রিতে গিয়ে দেখবে, বা তুমি এইটা নিজের নলেজটা গেদার করতে পারবে, এবং 4 বছর পর তোমার কিন্তু ইন্ডাস্ট্রি উপযুক্ত তৈরি হতে পারবে। তো এরপরে যেটা দেখতে হবে, সেটা হচ্ছে আমাদের স্কিল ডেভেলপমেন্ট। আমি আগেও একটা ভিডিওতে বলেছি, স্কিল ডেভেলপমেন্টটা খুব ভাইটাল পার্ট। কারণ তুমি প্রথম থেকে যদি স্কিল ডেভেলপমেন্ট নিজেকে তৈরি না করতে পারো, আগামী 4 বছর পর তুমি যখন ইন্টারভিউ সামনে দেবে, তো হাউ টু অ্যাপ্রোচ, তোমার কেমন অ্যাপ্রোচ হওয়া উচিত, সেই অ্যাপ্রোচিং ব্যাপারটা এবং স্কিলটাকে তোমাকে স্ট্রং করতে হবে। সেটা কিন্তু 7 সেমে গিয়ে তোমার হবে না, 6 মাসে হবে না। প্রথম থেকে যদি তুমি না নিজেকে রেডি করতে পারো, 4 বছর পর কিন্তু এটাও কিন্তু তোমার প্লেসমেন্টের ক্ষেত্রে একটা নেগেটিভ দিক তৈরি হবে। অতএব তোমাকে স্কিল ডেভেলপমেন্টটা নিজেকে তৈরি করতে হবে। আর কি করতে হবে, সেই কলেজটা দেখতে হবে যে আমাদের ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলো এরা অ্যাটেন্ড করে কিনা, বা নিজেরা অর্গানাইজ করে কিনা। কারণ স্টুডেন্ট যখন একটা কনফারেন্সে যায়, বিভিন্ন এক্সপার্ট কমিটির লোকেরা আসেন ফার্মা জগতে, তাদের নলেজ শেয়ার করেন, সেখান থেকে অনেক কিছু সে শিখতে পারে। তার সঙ্গে আর কি দেখতে হবে, যে কিছু কিছু কালচারাল প্রোগ্রাম, সেটা ফার্মাসি ডে হতে পারে, বা নিজেদের স্টুডেন্টদের কোনো প্রোগ্রাম হতে পারে, তার মধ্যেও কিন্তু স্টুডেন্ট অনেক কিছু শেখে। সর্বোপরি যেটা জানতে হবে, এদের প্লেসমেন্ট কেমন আছে, মানে প্লেসমেন্ট আমরা কোনো লোকালে দিচ্ছি,
না প্লেসমেন্ট আমি কোনো রেপুটেড কোম্পানিতে দিচ্ছি। তো একটা বছরের পাস আউট স্টুডেন্টদের মধ্যে কিছু স্টুডেন্ট হায়ার এডুকেশনে চলে যায়, কিন্তু বাদবাকি স্টুডেন্টগুলো আলটিমেট প্লেসমেন্ট পেয়েছে কিনা সেই রেকর্ড দেখে আমাদের অ্যাডমিশন নেওয়া অবশ্যই দরকার আছে। স্টুডেন্টরা তোমরা যদি মনে করো যে আমাদের এই ক্রাইটেরিয়াগুলো দেখে নিয়ে অ্যাডমিশন নেওয়া উচিত, তো অবশ্যই তোমরা এই ক্রাইটেরিয়াগুলো দেখে নেবে। এবং যদি কোনো কলেজের ক্ষেত্রে হোস্টেল থাকে, হোস্টেলে হাইজেনিক খাবার মেনটেন হয় কিনা, থাকা খাওয়ার ব্যাপারটা যেন ঠিকঠাক আছে কিনা সেটাই অবশ্যই দেখতে হবে। তো আজকে এই পর্যন্তই থাক। তো আমি আমার নলেজ যতটুকু পেরেছি তোমাদের কাছে শেয়ার করেছি, এবং পরবর্তীকালে আমি আরও আমার নলেজ শেয়ার করব বিভিন্নভাবে। তো তো যদি আমার এই ভিডিও ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।